তাহলে কুণাল বাবু, আপনার আমার গল্প এখানেই শেষ। অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার। এবার আপনি খুব ভালো থাকুন, সুখে থাকুন, কেমন? মানেটা কি? এইভাবে কেন বলছেন বনি? প্লিজ, এরকম আপনি করতে পারেন না। মানে আরে আমি তো আপনাকে বলেইছিলাম, আপনাকে আয়নাকে এক করে দিলেই আমার কাজ শেষ। এই কথাটা তো আমি আমার দিদিদের আর জামাকেও বলে দিয়েছি। আমি আসি। দেখুন বনি, দেখুন বাড়ির এত কাছাকাছি এসে আপনি চলে যেতে পারেন না। আমি যেতে দেবো না, আপনি আমার সাথে ভেতরে চলুন প্লিজ। আরে আমি ভিতরে গিয়ে কি করব? মানে দেখুন, আপনি যদি চলে যান তাহলে দাদু, ঠাম্মি, বাড়ির সবাইকে আমি কি জবাব দেব? তাছাড়া আপনি এরকম মাঝপথে আমাকে ছেড়ে যেতে পারেন না। রাখুন তো সব, আপনি ভেতরে চলুন প্লিজ, প্লিজ ভেতরে চলুন। এক মুহূর্তের জন্য আমি ভেবেছিলাম আমার যেরকম আপনাকে ছেড়ে যেতে বুকটা ফেটে যাচ্ছে, সেরকমই হয়তো আপনিও আমাকে ছেড়ে থাকতে পারবেন না বলেই আমাকে আটকাচ্ছেন। কিন্তু আমি বড্ড বোকা, কেন যে এসব ভুলভাল আশা করি কে জানে। আরে এত চাপ নিচ্ছেন কেন? বনিকে আপনাকে কোনোদিনও মাঝপথে ছেড়ে গেছে? আপনি আমার বেস্ট ফ্রেন্ড না? ঠিক আছে, চলুন আজকে বাড়ির সবাইকে রাজি করিয়ে তবে আমি এখান থেকে যাব। চলুন চলুন, দাঁড়িয়ে আছেন কেন? চলুন। এই হানিমুনটা সবার জীবনগুলো কিরকম পাল্টে দিল না? হয়তো যা হয় ভালোর জন্যই হয়। আর আপনি তো বলেন আমাদের তিনজনের গাঁটছড়া উনি বেঁধেছেন, তখন উনিই বুঝে নেবেন। আমাদের হাতে তো কিছু নেই। হয়তো সবটা আবার নতুন করে শুরু হবে, নতুন করে পাশে থাকা, নতুন করে পথ চলা। বাবা, রিসেন্টলি আমাদের বিজনেসের সমস্ত শেয়ারের প্রাইস পড়ে গিয়েছে। মিস্টার পিটারের অর্ডার ছাড়া এই মুহূর্তে আমাদের কাছে বড় কোনো অর্ডার নেই বাবা। শোরুমে সামান্য সেল হচ্ছে, বড় বিয়ের কোনো অর্ডারও আসছে না। দত্তদের লেটেস্ট ক্যাম্পেইন সাবেকি সাজ, ওটা দিয়ে পুরো ব্যাপারটাকে ওরা কন্ট্রোল করে নিচ্ছে, পুরো মার্কেটটাকে ক্যাপচার করে নিচ্ছে ওরা। কি যে করি, নতুন কোনো বিজনেস স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবো সেটাও মাথাতে আসছে না। ক্লুলেস লাগছে পুরো। আর এই ক্রুশিয়াল মোমেন্টে ঋদ্ধি নেই এখানে, কি করে সামলাই বলো তো সবটা। পাঠিয়ে দাও সবাইকে, ধরে ধরে হানিমুনে পাঠিয়ে দাও। এই বাড়িতে তো বিয়ে শেষ হচ্ছে না, নাচন কদর লেগেই আছে। বাট বিজনেসের যে এই হাড়ির হাল ছিল তো সবাই জানে, সবাই সব তো জানে। তবু দেখো সবাই মিলে একসঙ্গে নাচতে নাচতে চলে গেল হানিমুন করতে। আদিক্ষে দেয়। থামবি তুই? এখন যা অবস্থা তাতে ওরা এখানে থাকলেও একই জিনিস হতো, কিচ্ছু বদলাতো না। তার কারণ হচ্ছে ওদের কোনো হাত নেই এতে। ব্যবসায় ওটা পড়া লেগেই থাকে। না, আমি তো দেখছি সমস্ত ব্যাপারে ছেলে মেয়েদের দোষারোপ করাটা তোর একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। আর শুধু আঙুল তুলতে হবে বলে, দোষ চাপাতে হবে বলে ওদের হানিমুনের কথা বলিস না। এমনিতে একদিন ছুটি কাটাবার জন্য ওদের কম কাঠখড় পোড়াতে হয়নি। শোনো, আজই ফিরছে ওরা। আসতে না আসতেই এই সমস্ত ব্যবসার খবর ওদের দেওয়ার কোনো দরকার নেই। ওরা আসুক, একটু বিশ্রাম নিক, তারপর ধীরে ধীরে সবই জানতে পারবে। কথাটা মনে থাকে যেন সবার। বাবা, এগুলো এখন না বললে কি করে হবে? অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের সলিউশন দরকার, নাহলে বিজনেসটা বাঁচবে না। বাবা, তুমি ভালো করে জানো যে দত্তদের বিজনেসটা কয়েক বছর আগে খুব ছোট লেভেলে ছিল। জাস্ট গয়না তৈরি করতো, বিক্রি করতো। লাস্ট 5 ইয়ার্স ওদের বিজনেসটা এমন ফুলে ফেপে উঠেছে, আর ডায়মন্ড জুয়েলারি মার্কেট তো আমাদের ওরা ছাপিয়ে যাচ্ছে। বাবা, হিউজ লস হচ্ছে। রিকভারি কি করে করবো সেটা তো ভাবতে হবে। কি হয়েছে কাকুমণি? ওই তো ওরা এসে গেছে, ঋদ্ধি খড়িয়ে ওরা সবাই এসে গেছে। এসো এসো, এই মিনতি
মিনতি, আয় আসে কিরা ওদের জিনিসপত্রগুলো একটু ভেতরে নিয়ে গিয়ে রাখ। যা যা তাড়াতাড়ি যা। সব ঠিক আছে তো দাদু? হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে, সব ঠিকই আছে। আর ঠিক না থাকলেও তোমরা এসে গেছো, আর চিন্তা কি, সব ঠিক হয়ে যাবে। জানো খুড়িমা, এই যে তুমি এতদিন ছিলে না, আমি সব থেকে কি মিস করেছি জানো? তোমার হাতের এক কাপ চা। শোনো, একটু ধাতস্থ হয়ে নিয়েই আমাকে এক কাপ চা করে খাওয়াও দেখি মা। আমি এক্ষুনি নিয়ে আসছি। কোনো এক বেপরোয়া বড় লোকের গাড়ির তলায় চলে আসেন উনি, আর তারা টাকার ক্ষমতার জোরে সেই কেস চাপা দিয়ে দেয়। আচ্ছা, ওনার নামটা যেন কি বললেন? অশোক ভট্টাচার্য। ভাই, এটাই কিন্তু তোর সুযোগ। এই ভট্টাচ বাড়ির মেয়েদের এ বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা কর ভাই। তুই বুঝতে পারছিস যে ওরা এখানে থাকলে কিন্তু যে কোনোদিন সত্যিটা সামনে চলে আসলে কি হবে বুঝতে পারছিস? ভাই তোকে ফাঁসির কাঠ থেকে বাঁচানো যাবে না। কুনাল বাবা, ইস আমার ছেলেটা কত রোগা হয়ে গেল। এদিকে তুই কি রে? হ্যাঁ, তুই জানিস এ কদিন তোকে দেখতে না পেয়ে আমার কি অবস্থা হয়েছে? ভালো করে খেতে পারিনি, ঘুমোতে পারিনি, পুরো আধমরা হয়ে গেছে। আর তুই কেমন ছেলে বলতো? হ্যাঁ, মার কথা একবারও মনে পড়ে না, একটা ফোন অব্দি করতে পারলি না আমায়। না মা, আসলে ওই আমার ফোনটা না জলে পড়ে গেছিল। একদম মিথ্যে কথা বলবি না। ফোনটা জলে পড়ে গেছে নাকি ও ফেলে দিয়েছে ফোনটা আমি জানি। এই মেয়েটা ইচ্ছে করে তোর ফোনটা জলে ফেলেছে যাতে আমি কথা বলতে না পারি। বিয়ের পর থেকে না তোকে কারার চেষ্টা করছে। আমি বলছি সর্বনাশী মেয়ে একটা। What's wrong with you? কেন তুমি বনিকে দোষ দিচ্ছ শুধু শুধু? আমি তো তোমাকে বলছি বনি কিচ্ছু করেনি। আর হ্যাঁ, ফোনটা আমার হাত থেকে জলে পড়েছিল। শান্তি এবার। মাই গুডনেস, এ কি মধুজা? হ্যাঁ, হানিমুন থেকে ফিরে কুনাল বনির হয়ে কথা বলছে। এন্ড হাউ ডিয়ার ও তোর সঙ্গে এভাবে কথা বলছে? রাগ দেখাচ্ছে? না না, ও কি এভাবে কোনোদিন তোর সঙ্গে কথা বলেছে? না না না, ছি ছি, আমি তো ওকে এভাবে কোনোদিন কথা বলতে দেখিনি। না না ভাই, এটা কি হচ্ছে? হ্যাঁ, কি হচ্ছে এগুলো? তোর ছেলের এই মূর্তি আমি তো কোনোদিন দেখিনি। কুনাল, তুমি তোমার মায়ের সাথে আজ এভাবে কথা বলছো? এরকম শিক্ষা তো আমরা তোমাকে দিইনি কখনো। এরকম অসভ্যতা, অভদ্রতা শিখলে কোথা থেকে তুমি? ঠিকই তো। তাছাড়া তোমরা এখনো ভট্টাচ বাড়ির মেয়েদের চেনোনি? হ্যাঁ, ওদের তো কাজই হলো যে বড় লোকের বাড়ির ছেলেদের হাত করে। ও বাবা, এই ব্যাপারে ওরা প্রো, স্পেশালি ট্রেন্ড। হ্যাঁ, তবে আমাদের সিংহরায় বাড়ির ছেলেদেরও দোষ আছে। আমাদের সিংহরায় বাড়ির ছেলেদের কোনো ব্যক্তিত্ব নেই। যদি থাকতো তাহলে কুনাল এভাবে এই কাণ্ড করে বিয়েটা হওয়ার পরে ওই দুই বোনকে ক্ষমা করে ওদের সঙ্গে হানিমুনে চলে যেত। তুই বল। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস দিদি। কুনালের বিয়েটাই আমাদের ফ্যামিলির কারণ। দত্তদের সাথে যদি আত্মীয়তাটা হতো না, বিজনেসটা কোথায় যেত বুঝতে পারছিস না। কি না সিংহরায় ফ্যামিলি শত্রুতা করে নিল, কার জন্য? না এই তিন বোনের জন্য। এসব কি বলছো তুমি কাকুমণি? তুমি তো কখনো এইভাবে কথা বলো না। কি হয়েছে? তুমি হঠাৎ করে পাল্টে যাচ্ছ কেন? শোন ঋদ্ধি, আমি হয়তো এই কথাগুলো আগে বলিনি তোর সাথে, কিন্তু দিনের পর দিন এই অন্যায় দেখতে দেখতে আজ বলতে বাধ্য হচ্ছি। তার কারণ কি জানিস? আমাদের বিজনেসের এই অবস্থার জন্য দায়ী তুই আর তোর বউ খড়ি। আমাদের শেয়ার প্রাইসেস কমে গেছে, তার কারণ আমাদের ডিজাইন ভালো হচ্ছে না। যেখানে দত্তরা বেটার ডিজাইন করছে, ওদের ধরার জন্য আমাদের একটা কাজই করতে হবে। ওই কে ডিজাইন করছে তাকে খুঁজে বের করতে হচ্ছে। আর আমি 24 ঘন্টার মধ্যে আমি তাকে খুঁজে বের করব। ব্যাস, এবার তো খড়ি একদম শেষ।